আজই ঘর বাপসি শোভন চট্টোপাধ্যায়ের। আজই কি তৃণমূলে কামব্যাকের সম্ভাবনা রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের? বিকেল ৩টে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আর সেখানেই তৃণমূল কংগ্রেসে ফিরতে পারবেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যে বড় খবরের দিকে নজর রেখেছি যে আজই কি তাহলে ঘর বাপসি শোভন চট্টোপাধ্যায়ের, কারণ যা খবর পাওয়া যাচ্ছে বিকেল ৩টের সময় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করতে পারে। আর সেখানেই তৃণমূল কংগ্রেসে ফিরতে পারবেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো সরাসরি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, তৃণমূলের তরফ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে বিকেল ৩টের সময় তৃণমূল ভবনে, মেট্রোপলিটন তৃণমূল ভবনে সেখানে সাংবাদিক বৈঠক হবে এবং সেই সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস। সুব্রত বক্সী সচরাচর সাংবাদিক বৈঠক করেন না, কিন্তু আজকে করবেন। যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে আজকেই ঘর ওয়াপসি হওয়ার প্রবল সম্ভাবনা শোভন চট্টোপাধ্যায়, এবং গতকালই সেই বার্তা শোভন চট্টোপাধ্যায়কে পৌঁছে দেওয়া হয়েছে। এবং শুধু শোভন চট্টোপাধ্যায় নয়, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও আজকে তৃণমূল ভবনে গিয়ে পৌঁছবেন ৩টের আগে, এবং আজকেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে প্রত্যাবর্তন হবে ঘাসফুলের কাননের, একদা ঘাসফুলের কাননের। এবং তুমি জানো যে ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায় তিনি এনকেডিএ চেয়ারম্যান পদে অভিষিক্ত হয়েছেন এবং কাজে যোগও দিয়েছেন, এবং তাৎপর্যপূর্ণভাবে দার্জিলিং উড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতায় থেকে যে বৈঠক হয়নি সেই বৈঠক দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন হয়েছে, এবং তারপরেই তিনি সরকারি একটা কাজের চিঠি পেয়েছেন এবং সেই কাজে যোগও দিয়েছেন এনকেডিএ চেয়ারম্যান, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায় আগে ছিলেন। এবং তারপর প্রশ্ন উঠছিল যে শোভন চট্টোপাধ্যায় দলে ফিরবেন কবে। সেই প্রশ্নের অবসান আজকে ৩টের সময় হতে পারে, যেটা জানা যাচ্ছে যে ৩টের সময় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূলের পতাকা তুলে দেবেন সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস। এবং তাৎপর্যপূর্ণভাবে তুমি জানো যে 25শে সেপ্টেম্বর শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ ছিল রাজনৈতিক দিক থেকে। কারণ শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন বা ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, এই ছবি নতুন নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৩ ঘন্টা ধরে বৈঠক করছেন শোভন চট্টোপাধ্যায়, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ছিল। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, সেদিনই তৃণমূলে ফেরার রাস্তা একদম পরিষ্কার হয়ে গিয়েছিল শোভন চট্টোপাধ্যায়ের, এবং শোভন চট্টোপাধ্যায় সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বলে এসেছিলেন যে তিনি তৃণমূলের যে কোনো দায়িত্ব পালন করতে চান।